হ্যাঁ, গ্লোরিয়া। হ্যাঁ স্যার। কি হলো, থেমে গেল কেন? প্রভু ধন্যবাদ করি। আসুন আমরা আরেকটি গানের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে নিজেদের সমর্পিত করি। আমি তোমার দয়াতে উল্লাস করিব, আমি তোমার দয়াতে আনন্দ করিব, কেন না তুমি আমার দুঃখ দেখিয়াছো, কেন না তুমি আমার দুঃখ দেখিয়াছো, আমি তোমার দয়াতে উল্লাস করিব, আমি তোমার দয়াতে আনন্দ করিব, কেন না তুমি আমার দুঃখ দেখিয়াছো, কেন না তুমি আমার দুঃখ দেখিয়াছো, তুমি দুর্দশা কালে আমার প্রাণের তত্ত্ব লইয়াছো, তুমি দুর্দশা কালে আমার প্রাণের তত্ত্ব লইয়াছো, কেন না তুমি আমার দুঃখ দেখিয়াছো, কেন না তুমি আমার দুঃখ দেখিয়াছো, আমি তোমার দয়াতে উল্লাস করিব, আমি তোমার দয়াতে আনন্দ করিব, কেন না তুমি আমার দুঃখ দেখিয়াছো, কেন না তুমি আমার দুঃখ দেখিয়াছো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বাহিনীগণের ঈশ্বর আমার সদা প্রভু প্রেমময় পিতা, যিশু নামে প্রভু তোমাকে ধন্যবাদ দেয়। হে প্রভু, সত্যি তুমি আমাদের দুঃখ দেখেছো, সত্যি তুমি আমার প্রাণের সেই তত্ত্ব, তুমি সন্ধান, তুমি সেই খোঁজ নিয়েছো প্রভু গো। আমি তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার যিশু নামে পিতা তোমার ধন্যবাদ করি, তোমার কাছে সমস্ত কৃতজ্ঞতা প্রভু স্বীকার করি, তোমাতে ধন্য হই প্রভু, তোমার নামের গৌরব স্বীকার করি প্রভু গো, তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি প্রভু, তোমার কাছে কৃতজ্ঞ হই পিতা। তুমি সাহায্য করো প্রভু আমাদের প্রত্যেককে পিতা, তুমি আমাদের হৃদয় অন্তঃকরণ জানো প্রভু গো, তুমি আমাদের মর্মের অনুসন্ধান করো প্রভু,
তুমি আমাদের সেই দুঃখের সেই তত্ত্ব তুমি সন্ধান করো প্রভু গো। তোমার কাছে নিজেদেরকে সমর্পিত করতে প্রভু, তোমার কাছে নিজেকে পবিত্র করতে প্রভু সাহায্য করো। তোমার যিশু নামে পিতা তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। তুমি সত্যি আমাদের সেই দুঃখের তত্ত্ব তুমি নিয়ে থাকো প্রভু গো। আর তোমার উপরে সেই নির্ভরতা, সেই বিশ্বাসে প্রভু আমরা বেঁচে আছি পিতা। তোমার কাছে নিজেদেরকে সমর্পিত করি প্রভু। তোমায় ধন্যবাদ দেই তোমার দেওয়া এই সুন্দর দিনের জন্য। তোমাকে ধন্যবাদ দেই প্রভু। তোমার দেওয়া এই সুন্দর সুযোগের জন্য প্রভু। তুমি আমাদের সকলের মধ্য দিয়ে গৌরবান্বিত হও পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে পবিত্রাত্মন প্রভু। তোমার কাছে আবারও কৃতজ্ঞতা হই প্রভু, তোমার কাছে আবারও কৃতজ্ঞতা স্বীকার করি পিতা। তোমার কাছে নত জানু হই প্রভু, তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করি প্রভু গো। তুমি আমাদের গ্রহণ করো প্রভু, তুমি আমাদের দুঃখ দেখো প্রভু। তুমি আমাদেরকে তোমার সেই আরোগ্যদায়ী হস্ত দ্বারা পিতা তুমি আমাদেরকে স্পর্শ করো প্রভু। তুমি আমাদের সুস্থ করো পিতা, তুমি আমাদের সুস্থতা দান করো পিতা। উপস্থিত সকলকে প্রভু তোমার কাছে তোমার চরণতলে রাখি প্রভু। তুমি সকলের মধ্য দিয়ে গৌরবান্বিত হও। তোমার আশীর্বাদ, তোমার বাক্য, তোমার উপস্থিতি তুমি এখানে দান করো। সমস্ত বিনতি প্রার্থনা তুমি শোনো এবং আমাদের দ্বারা তুমি গৌরবান্বিত হও প্রভু। এই বিনতি প্রার্থনা করে আমাদের সেই ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট, প্রাণের যীশু পিতা, তোমার যীশু নামে চাই প্রভু, তুমি তা শ্রবণ গ্রহণ ও গ্রাহ্য করো। আমেন। 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 প্রভুকে ধন্যবাদ দেই সুন্দর আরাধনা প্রশংসার জন্য। প্রার্থনা করি গ্লোরিয়া, প্রভু তোমাকে আরো অনুগ্রহ দান করুন যীশু খ্রিস্টের নামে। এই সময় আমরা আমেন। ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়ে শুনতে চাই এবং আমি অনুরোধ করি আমাদের মধ্যে কল্যাণী দিদি রয়েছেন, আজকে প্রার্থনা ধন্যবাদের বিষয় নিয়ে প্রার্থনা করবেন। সর্বপ্রথম আমি সুযোগ নিতে চাই, প্রভুকে ধন্যবাদ দিই যে গোপালগঞ্জের কাজ শেষ করে মিনিট 10 আগে, না 20 মিনিট আগে আমি পৌঁছেছি। প্রভু আমাকে নিরাপদে নিয়ে এসেছেন, সেখানে সমস্ত কিছু তিনি জুগিয়েছেন, নিয়ন্ত্রণ করেছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। দুটা কেসের সাক্ষী ছিল, তো একটি আমরা দিতে সক্ষম হয়েছি এবং সাক্ষীগুলো ভালো হয়েছে, বিশেষ করে সেই জায়গার বিষয়ে। আরেকটি সাক্ষী আমরা দিতে পারিনি বেশ কিছু সমস্যার কারণে। তো আমার প্রথমে মন খারাপ ছিল, কিন্তু পরবর্তীতে মনে হলো যে না, এটা ঈশ্বরের ইচ্ছা। তো সেটিও আরেকটি তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রার্থনা করবেন যাতে প্রভু বিজয়ী হন, আমরা নই, কিন্তু প্রভু বিজয়ী। থ্যাংক ইউ। আর যদি কারো প্রার্থনা বা ধন্যবাদের বিষয় থাকে আমরা শুনতে চাই প্লিজ। সময় আমাদের খুব কম, আমি চাই যে সুযোগ নিন এবং থ্যাংক ইউ। ধন্যবাদ দিই যে প্রভুর দয়া অনুযায়ী আমি, আমার সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন সবাই এখনো সুস্থ আছি, বেঁচে আছি। তাই প্রভুকে ধন্যবাদ দিই। প্রার্থনা করবেন আমার যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি যেন প্রভু সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে এবং আমার যে সমস্যা প্রভু যেন সেই সমস্যার সমাধান করে। প্রভু যেন সমস্ত বিষয়ের উপরে আমাকে বিজয়ী হতে সাহায্য করে, আমি যেন আবার প্রভুকে ধন্যবাদ দিতে পারি। এই জন্য বিশেষ প্রার্থনা করবেন। ইম্মানুয়েল সকলকে আমি প্রভুর ধন্যবাদ করি তার সমস্ত দয়া অনুগ্রহের জন্য এবং প্রভুর দেওয়া সবকিছুর জন্য। আমি প্রার্থনা চাই। আহ, এর আগেও হয়তো গত পরশুদিনও বলেছিলাম যে ঢাকা থেকে আমরা ফিরছি, আমি এবং আমার মা ডাক্তার দেখায়। আপনারা প্রার্থনা করবেন যে ডাক্তার যে ওষুধ দিয়েছে, আসলে ডাক্তার বা ওষুধ কিছুই না, আমরা সবাই জানি এবং বিশ্বাসও করি, কিন্তু এটা হয়তো একটা আমাদের মনের সান্ত্বনা বা এরকম কিছু, বা হয়তো একটা মাধ্যম সেই ওষুধটা বা ডাক্তারটা থাকে। তো ওষুধ কিছু না, আসলে আমি প্রভুর কাছে তার সাহায্য যাচনা করি যে ওষুধের মধ্য থেকেই হোক বা এমনিতেই হোক প্রভু যেন আমাকে স্পর্শ করেন এবং সুস্থতা দান করেন। আহ কারণ আসলে ডাক্তার দেখানোর পরে ডাক্তাররা এখন অনেক বেশি সময় তারা নিতে চায় না, শুনতে চায় না, আবার অনেক সময় বললে তারা বিশ্বাসও করতে চায় না। তো আমি বিশেষভাবে প্রার্থনা চাই যে আমার কিছুটা আমার মনে হয় যে আমার মধ্যে কিছু সিমটম আছে কিডনি প্রবলেমের, যেটা ডাক্তাররা রিপোর্টে কিছু পায়নি,
এবং আমি আমাদের পরিচিত ২ জন নার্স আমাদের অর্পা আন্টি আছেন। তাকে দেখালাম এবং অন্য একজনকে আমার একটা হিন্দু কিন্তু সম্পর্কে মেয়ে হয় তাকে দেখালাম। তো তারা বলছে যে কিছু প্রবলেম হয়তো একজনে বলছে যে হয়তোবা টিউমারের মতো এরকম পেটে থাকতে পারে এবং অর্পা আন্টি বলছেন যে হয়তো পেটে কিছু পানি জমে আছে এরকম হয়তোবা হতে পারে। বা অ্যালবুমিনের একটা ঘাটতি হয়তো হতে পারে যার জন্য আমার প্রস্রাবে অনেকটাই মানে ফেনা যায়। অনেক দুর্বল বমি, বমি লাগে। বেশ কিছু সমস্যা আছে পেটে ব্যথা এবং মাজা কোমরেও প্রচন্ড ব্যথা। তো তারপরেও আমি প্রভুর কাছে নিজেকে রেখেছি এবং রাখি। আপনারাও আমার জন্য একটু প্রার্থনা করবেন যে প্রভু যেন সমস্ত কিছু প্রভু জানেন এবং সব আমি তার কাছে রাখি। প্রভু সত্যিই যেন তার সেই দয়ায় উল্লাস করতে, আনন্দ করতে সাহায্য করেন। আমি যেন প্রভুকে ধন্যবাদ দিতে পারি এবং যিশু যেন সত্যি একটা মিরাকেল করেন। যেমনি ভাবে প্রভু আমার জীবনে করে এসেছেন, এমনি ভাবেই যেন প্রভুকে ধন্যবাদ দিতে পারি এবং যিশু যেন তার সেই নামে, তার সেই পবিত্র ক্ষত হস্ত দ্বারা আমাকে তার যিশু নামে যেন স্পর্শ করেন। কোন রকম কোন সমস্যা যেন কিছুই, যে আমার অনেক দুর্বলতা, আমি বসতে উঠতে কিছু করতে পারি না, এই যে দুর্বলতা খুব ঘুরায়, সমস্ত কিছু প্রভুর কাছে আমি রাখি বা রেখেছি। প্রভু যেন আমাকে সুস্থতা দান করেন, স্পর্শ করেন এবং প্রভুকে যেন আমি ধন্যবাদ দিতে পারি। ধন্যবাদ সকলকে। Thank you. প্রভু আশীর্বাদ করুন। আর যদি কেউ না থাকেন আমি অনুরোধ করবো কল্যাণীদি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। জি, প্রার্থনা। প্রার্থনা করছি। আমাদের মঙ্গলময় স্বর্গের পিতা ঈশ্বর, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি। নাসরিত যিশু, তোমার পবিত্র নামে আরো একবার তোমার শ্রীচরণ চুম্বন করি এবং তোমাকে প্রণাম করি। তোমাকে ধন্যবাদ দেই যে মাতৃ জঠর থেকে এই পর্যন্ত তুমি আমাদেরকে তোমার সুরক্ষার প্রাচীর দিয়ে ধরে আছো এবং আমাদের চারপাশে তোমার আশীর্বাদের ছায়া দিয়ে তুমি আমাদেরকে ধরে আছো। তোমার সে পক্ষের ছায়ার নিচে থেকে আমরা তোমার গৌরব করতে পারছি, তোমার প্রশংসা করতে পারছি এবং প্রতিদিন আমরা তোমাতে গৌরবময় জীবনযাপন করছি, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। সর্বোপরি প্রভু, তুমি আমাদেরকে বেছে নিয়েছো তোমার শান্তির সেই মুকুট দেওয়ার জন্য, তোমার প্রতাপের মুকুট দেওয়ার জন্য, করুণার মুকুট দেওয়ার জন্য, অক্ষয় মুকুট দেওয়ার জন্য এবং তোমার সে ধার্মিকতার মুকুট দেওয়ার জন্য। আমরা জানি না প্রভু আমাদের সেই দৌড় কত দূর হচ্ছে, আমরা কিভাবে দৌড়াচ্ছি, কিন্তু আমরা বিশ্বাস করছি যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। তোমার পবিত্র আত্মার শক্তি আমাদের সঙ্গে সঙ্গে আছে এবং আমাদের জীবনের যা কিছু অন্যায়, যা কিছু ভুল, যা কিছু তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্যতা পায় না, তা পবিত্র আত্মার মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে চেতনা দিচ্ছ এবং প্রতিদিন তুমি আমাদেরকে ক্ষমা করছো। বরঞ্চ তুমি প্রতিদিন ক্ষমা করে দিয়ে তোমার কোলে তুমি আমাদেরকে আশ্রয় দিচ্ছ। স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তোমার এই অকৃত্রিম ভালোবাসার জন্য, তোমার এই পরিকল্পিত আমাদের জীবনের জন্য, সেই চিন্তার জন্য। প্রভু, আমরা আরেকবার তোমার হস্তে পড়ি, তোমার সেই হাতের তালুতে আমরা জমা থাকি। শুধু আমরা নয় প্রভু, আমাদের পরিবার বর্গ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী যারা রয়েছে প্রত্যেককে নিয়ে প্রভু আমরা তোমার হাতের তালুতে জমা থাকি। যীশু খ্রিস্টের নামে তোমার সেই স্বর্গীয় রক্ষক দূত দ্বারা তুমি আমাদেরকে ঘিরে আছো, তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই তোমার সেই খ্রিস্টীয় রক্ত তুমি আমাদের চারপাশে লেপন করে দিয়েছো, যেন শয়তান আমাদের ক্ষতি করার জন্য আমাদেরকে দেখতে না পায় এবং প্রভু যেন শয়তান কোনোভাবে আমাদের জীবনে প্রবেশ করতে না পারে। বরঞ্চ পরিবে আমাদের পাশে সহস্র জন, আমাদের দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু উহা আমাদের নিকটে আসবে না এবং কোনো হানি শয়তান পারবে না করতে। তাই প্রভু তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রভু সে মাসি এবং দাদার জীবনের জন্য। তারা আজকে গোপালগঞ্জে এসেছিলেন, যে কাজ করেছেন প্রভু, সেই কাজের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমার চরণে কৃতজ্ঞ থাকি যে বিষয়টা নিয়ে আমরা তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, যে সে মণ্ডলীর বিরুদ্ধে পাতালের পুরোদ্ধার প্রবল হবে না। আমরা বিশ্বাস করছি পাতালের পুরোদ্ধার প্রবল হবে না, বরঞ্চ তুমি সেখানে তোমার সেই স্থায়ী একটা বাসস্থান তুমি করবে। তোমার সেই রক্তে স্নাত সেই গৌরবের জন্য প্রভু, তোমার মহিমার জন্য প্রভু, একটা স্থায়ী বাসস্থান তুমি সেখানে করবে। কেননা তুমি অনেকের কাছে, আমাদের কাছে যাচনা করেছো যে কোথায় তুমি বাস করবে, আর সেখানে আমরা তোমার বাসযোগ্য একটা গৃহ নির্মাণ করতে চাই প্রভু। সেই আকাঙ্ক্ষা সেখানে তুমি পূর্ণ করো। যেহেতু তুমি সেখানে বাস করতে চাও, এই পর্যন্ত তুমি ধারণ করে নিয়ে আসছো, বহন করে নিয়ে আসছো, আর আমরা বিশ্বাস করি শেষ ফল এবং আশা সিদ্ধি দিবার যে ফল, তা তুমি আমাদেরকে দেখতে দেবে। আমরা তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
এই মণ্ডলীর জন্য প্রভু, তোমার এই মহিমার জন্য, তোমার গৌরবের জন্য আরো একবার প্রভু তোমার চরণ চুম্বন করি, তোমাকে হৃষ্ট চিত্তে কৃতজ্ঞতা জানাই সেই রাহুল ভাইয়ের জন্য প্রভু, তার সে চিকিৎসার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তুমি দয়া করেছো, তুমি আশীর্বাদ করেছো এবং মিরাকাল করেছো প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনেছো, সেজন্য পিতা তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। স্বর্গীয় পিতা, তোমার চরণে এই সময় সেই দিদিকে নিয়ে তোমার চরণে আসছি, গ্লোরিয়া দিকে নিয়ে প্রভু। আমরা শুনেছি যে তার অনেক চিন্তা ভাবনা প্রভু, তার অনেক সিমটম রয়েছে, কিন্তু আমরা সেখানে তোমার সেই স্বর্গীয় সিমটম দেখতে চাই যীশু খ্রিস্টের নামে। প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার সেই আরো সিমটম যা যা রয়েছে, যা যা আমাদের জীবনের জন্য তুমি লিখে দিয়েছো প্রভু, তোমার সেই ক্রুশের উপরে প্রভু, তোমার কুক্ষি দেশের ক্ষতস্থান দ্বারা, তোমার মস্তকের ক্ষতস্থান দ্বারা প্রভু, তোমার পিঠে সেই চাবুকের ক্ষতস্থান দ্বারা প্রভু, তোমার সেই হাতের তালুতে তোমার সেই পেরেকের ক্ষতস্থান দ্বারা প্রভু, তোমার পায়ে পেরেকের ক্ষতস্থান দ্বারা প্রভু, তোমাকে সেই অম্লরস খাইয়েছিল, সেই বিরক্তিজনক পরিস্থিতি প্রভু, তোমাকে যে থুথু মেরেছিল সেই পরিস্থিতি প্রভু, তোমাকে যে অপমান করেছিল সেই সমস্ত বিষয়ের ক্ষতস্থান দ্বারা প্রভু, এই দিদিকে আমরা তোমার রক্তে আবৃত করছি। কেননা প্রভু 20 বছর পূর্বে তুমি আমাদের সুস্থতা সেই ক্রুশে লটকে দিয়েছিলে এবং তুমি বলেছো আমারই শান্তি আমি তোমাদেরকে দান করছি। তাই প্রেমময় পিতা, রক্তে যে শান্তি আমাদের জীবনে থাকার কথা, সেই রক্ত দিদির দেহে প্রবাহিত হোক এই সময়ে যিশুর নামে, আমেন। খ্রিস্টের নামে সেই দিদির দেহে প্রবাহিত হোক এবং তার সুস্থতা আমরা যীশু খ্রিস্টের নামে গ্রহণ করছি এবং ধন্যবাদ দিচ্ছি। শুনলে বিনতি, তোমাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ লর্ড জিসাস। সেই সঙ্গে প্রভু প্রার্থনা করছি সুমন ভাইয়ের জন্য, তার যে নিত্য নৈমিত্তিক যে বিষয়গুলো রয়েছে প্রভু, তার অফিসিয়াল ভাবে যে পরিস্থিতির মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি আশীর্বাদ করো প্রভু। এই সমস্যা থেকে উঠে আসার জন্য প্রভু, তুমি তার চারপাশে তোমার সে বেষ্টনকারী ঢাল দাও, তোমার সে স্বর্গীয় প্রতিরক্ষা বাহিনী দাও যিশুর নামে, এবং তিনি যেন আবার তোমার সামনে এসে দ্ব্যর্থকণ্ঠে হৃষ্ট চিত্তে আমাদের সবাইকে নিয়ে যেন আনন্দ করতে পারেন যে হ্যাঁ, তিনি শুনেছেন, তিনি শ্রবণকারী ঈশ্বর এবং তিনি যে কথা দিয়ে থাকেন তিনি সেই কথা শুনে থাকেন। আমরা সেই জন্য তোমাকে ধন্যবাদ দিতে চাই, তুমি সেই সুযোগ তাদের জীবনে করে দাও। পারিবারিক ভাবে তাদের যে সুবিধা প্রয়োজন রয়েছে, যে সমস্ত দরকার রয়েছে, ফিনান্সিয়াল ভাবে যে প্রয়োজন রয়েছে প্রভু তুমি মিটাও, যেমনি করে প্রভু তুমি আমাদের প্রয়োজন মিটাচ্ছ। কেননা আমরা যখন তোমার সন্তান, তখন আমাদের বিষয়গুলো তোমার কাছে নিতে আছে, আমাদের প্রয়োজনগুলো তোমার কাছে আছে, আমাদের সমস্যা তোমার সমস্যা, আমাদের প্রয়োজন তোমার প্রয়োজন। তাই বিশ্বাস করি প্রভু, খ্রিস্টে আশ্রিত আমরা যতজন আছি প্রভু, যারা আমরা তোমার সেবা করি, যারা আমরা তোমার পূজা করি, যারা আমরা তোমার উদ্দেশ্যে আমাদের নিজেদের জীবনকে সমর্পণ করেছি প্রভু, আমাদের সমস্ত প্রয়োজন যীশু খ্রিস্টের নামে মিটাও, হালেলুয়া, আমেন। তুমি মিটাও। বিশ্বাস করছি প্রভু যে সেই দিদির কোন রোগের চিকিৎসা হবে না, কোনো টাকা পয়সা হবে না, বরঞ্চ যে টাকা পয়সা উনি চিন্তা ভাবনা করেছিলেন যে টাকা দিয়ে তিনি চিকিৎসা করবেন, সেই টাকা দিয়ে তিনি ধন্যবাদের সভা দিবেন, ধন্যবাদের বিষয় দিবেন সেই অর্থ দিয়ে। আমরা বিশ্বাস করে দিদির পক্ষে সেই আশীর্বাদ গ্রহণ করি। যীশু খ্রিস্টের নামে এই সন্ধ্যার সময় তোমাকে ধন্যবাদ দেই, আমরা বিশ্বাসে আমরা গ্রহণ করছি, তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শুনলে বিনতি, তোমাকে আজকে প্রচার এবং সে আরাধনা সমস্ত কিছু প্রভু আমরা তোমার উদ্দেশ্যে সমর্পণ করেছি। তুমি আজকে সন্ধ্যায় আমাদেরকে যে কথা বলতে চাও, যে বিষয়ের জন্য তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো তোমার শ্রীচরণে, দয়া করে সেই বিষয় বোঝার জন্য আমাদের সেই জ্ঞানকে তুমি স্পর্শ করো, আমাদের মাথাকে স্পর্শ করো, আমাদের হৃদয় চোখ তুমি খুলে দাও, আমাদের অন্তঃকরণকে তুমি স্পর্শ করো। দাদাকে স্পর্শ করো প্রভু, তিনি নয় কিন্তু তুমি তার মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দাও যীশু খ্রিস্টের নামে। আমাদের সঙ্গে আছো পিতা, আমাদের সঙ্গেই থাকো। যারা আমরা এখন উপস্থিত রয়েছে, আমাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমাদের ঘরে আমাদের যা কিছু প্রয়োজন, সমস্ত প্রয়োজন তুমি মেটাও। যে আমাদের ঘরে যারা বলতে পারি না আমরা অসুস্থ রয়েছে প্রভু, তাদেরকে তুমি সুস্থ করো যীশু খ্রিস্টের নামে। শুনে বিনতি, তোমাকে ধন্যবাদ জানাই। সঙ্গে আছো পিতা, সঙ্গেই থাকো। এই প্রার্থনা যিশু তোমার নামেই করি, আমেন আমেন। আমেন, আমেন। থ্যাংক ইউ লর্ড আমেন, জিসাস। আমেন। আসলে আমরা আরেকটি বার আমাদের দেহাত্মা মন সমর্পণ করি এবং এই বিশেষ মুহূর্তের জন্য প্রভুর অনুগ্রহ যাচনা করি। আমরা যতক্ষণ থাকবো, আসলে আমরা আমাদের সমস্ত চিন্তা একপাশে সরিয়ে রাখি। আসলে আমরা কিছুক্ষণ সময়ের জন্য
নিজেদের দেহ আত্মা মন স্থির করি, প্রভুতে সমর্পণ করি। Yahweh, Yahweh, you are glorious, so glorious in your way. Yahweh, Yahweh, Thank you Lord are Jesus. wonderful, so wonderful in your way. Yahweh, Yahweh, you are marvelous, so marvelous in your way. তোমার নামে প্রশংসা গাই। Glory be to God in the highest, amen. Glory be to God in the highest, amen. For his mercies endureth forever, amen. For his mercies endureth forever, amen. Hallelujah, glory be to God in the highest, amen. Hallelujah, glory be to God in the highest, amen. For his mercies endureth forever, amen. Hallelujah, for his mercies endureth forever, amen. Amen. Let's open our mouth and let's worship him, because he is the King of Kings, he's the Lord of Lords, he's that I am that I am. Let's open our mouth and let's worship him. Let us thank him. আসলে আমরা ধন্যবাদ দিই। আরাধনা করুন, আরাধনা করুন, শুধু আরাধনা। আরাধনা করি, আরাধনা প্রিয় যিশু করি, আরাধনা আরাধনা করি, আরাধনা পবিত্র আত্মার আরাধনা। প্রভু, আমরা তোমার গৌরব করি, ধন্যবাদ দিই প্রভু, কৃতজ্ঞতা জানাই যে সারাদিন শেষে আবারও তুমি তোমার সান্নিধ্যে আসার তুমি সুযোগ দিয়েছো প্রভু। ও মাসির পুরাবাসীরা রেখাইয়ারাবা লিবারাবারাবাসি দুদুকুইয়ারাবাসীরা রেখাইয়ারাবা। We give you praise, Lord. We give you praise. We give you praise. Thank you, Father. Thank you, Lord, for fighting all the battles that we can see and that we cannot see. যা আমরা দেখতে পাই, যা আমরা দেখতে পাই না, সমস্ত যুদ্ধ যা তুমি করেছো, যা করে চলছো, এমনকি যা করতে যাচ্ছ প্রভু, আমরা তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। মুখ খুলুন এবং ধন্যবাদ দিন। প্লিজ লেট আস ওপেন আওয়ার মাউথ। আসুন আমরা সকলে মিলে প্রভুকে ধন্যবাদ দিই, কারণ অনেক অদৃশ্য যুদ্ধ তিনি আমাদের জন্য করেছেন, অনেক অদৃশ্য যুদ্ধ তিনি করেন। ও হালেলুয়া টু ইউ লর্ড, ও হালেলুয়া টু ইউ লর্ড, ও হালেলুয়া টু ইউ লর্ড। ইউ নো বেটার দেন আস লর্ড। তুমি আমাদের থেকে সর্বোচ্চ বিষয়, সর্বোত্তম বিষয়টি তুমি জানো। উই থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। ধন্যবাদ দিই, কারণ তোমার পথ আর আমাদের পথ এক নয়, তোমার চিন্তা আর আমাদের চিন্তা এক নাই প্রভু। আমরা তোমার গৌরব করি প্রভু। আমরা যাতে হতাশ হয়ে পড়ি প্রভু, তুমি সেখানে মঙ্গল রাখো। আমরা যেখানে দুর্বল হয়ে পড়ি সেখানে তুমি শক্তি দাও প্রভু। ও মাসিরারি খাইয়ারাবা, ও রাখুইয়ারাবা শিরারি খাইয়ারাবা, ও মাসাখুনা মাসিরারি খাইয়ারাবা, লে রেবা শিরারি খাইয়ারাবা। In the name of Jesus, we give you praise, Lord. We give you praise, Lord. We give you praise, Lord. ধন্যবাদ দিই গতকালকের জন্য, ধন্যবাদ দিই যেভাবে তুমি কথা বলেছো প্রভু, ধন্যবাদ দিই যেভাবে তুমি চেতনা দিয়েছো প্রভু, ধন্যবাদ দিই যেভাবে তুমি আমাদেরকে স্পর্শ করেছো, শিক্ষা দিয়েছো। ও গৌরবান্বিত হও প্রভু, ও
ও প্রশংসিত হও প্রভু, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি প্রভু, এই সময় যদি কেউ অসুস্থ থেকে থাকে, যিশুর নামে প্রভু আমি তাকে সুস্থ দাবি করি, যিশুর নামে আমি তাকে সুস্থ দাবি করি প্রভু। যদি 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 কেউ যদি কারো কোনো অসুস্থতা থাকে, পেটের সমস্যা দূর হয়ে যাক যিশু খ্রিস্টের নামে, ইউট্রাসের সমস্যা দূর হয়ে যাক যিশু খ্রিস্টের নামে, সমস্ত ইউট্রাস যে সমস্ত প্রবলেম রয়েছে, I command in the name of Jesus, pack your load and go. Leave that body right now in the name of Jesus. By the power of God, by the power of Jesus Christ, by the blood of Jesus Christ, I command to be healed right now in the name of Jesus. Father, we thank you. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord. Thank you because it is done. Because it is done. Oh, Masirari Kayaraba. Emarokura Basirari Kayaraba. Le Rebasido do Kuyaraba. In the mighty name of Jesus. You are thinking about your provision. You are thinking about your provision. আপনি আপনার সেই বিষয়ের জন্য চিন্তা করছেন, অর্থাৎ কি খাবেন, কি বাজার করবেন। প্রভু বলছেন তিনি যোগাবেন যিশু খ্রিস্টের নামে, তিনি যুগিয়ে দিবেন যিশু নামে। Thank you, Father. And so shall it be. In Jesus' mighty name we pray. Amen. যদি আমাকে শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। Hallelujah. খ্রিস্টতে প্রিয়জন, আমরা বিগত দিন যা শিখেছি কেউ যদি সংক্ষেপে বলেন, সংক্ষেপে আমরা মুকুটের বিষয়, ক্রাউন, ডিভাইন ক্রাউনের বিষয় যা শিখেছি, দু একটি বিষয় যদি আমাদেরকে বলেন। মুকুট 5টি আছে, যেমন অক্ষয় মুকুট, আনন্দ মুকুট, প্রতাপ মুকুট, ধার্মিকতার মুকুট, জীবন মুকুট। হোলি স্পিরিট আমাদের কমফোর্ট। Good. আর কেউ আছেন? আমাদের অমর বিমল আত্মা, আজর আত্মা, বিমল আত্মা তিনি আমাদেরকে দিয়ে রাখছেন। এখান থেকে নেওয়া আমার একটা প্রার্থনা ছিল, আগামী 40 বছর ইসরায়েল জাতিকে যেমন তিনি বহন করেছেন, তেমনি করে তিনি আমাকে এবং আমার পরিবারকে বহন করবেন। আমার জন্য তিনি যেন এই প্রতিজ্ঞা করেন। আর কেউ আছেন? স্বর্গীয় মুকুট সম্পর্কে শিখেছেন একটি বা দুটি বিষয়, অথবা যেটি আপনার ভালো লেগেছে, আপনার হৃদয়কে স্পর্শ করেছে। কেউ নাই? বেশ কয়েকটা বিষয়ে আলোচনা করা হয়েছিল, দর্শবংশের বিষয়ে আলোচনা করা হয়েছিল, তারপর বিপদের সময় সংকটকালে সুপ্রাপ্য সহায়, এরকম অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আলোচনা করা হয়েছিল। গত কয়েকদিন আগে দর্শবংশের একটা বিষয় আলোচনা করা হয়েছিল, আমরা যে প্রভুর প্রাপ্যতা আমরা প্রভুকে দিই, আমাদের আয়ের 10 ভাগের 1 ভাগ। আমরা মুকুট বিষয়ে কি আলোচনা করেছিলাম? স্বর্গীয় মুকুট বিষয়ে কি আলোচনা করেছিল গতকাল? জানছিলাম না। Praise the Lord. আমি আশা করি যে আমি উত্তম শিক্ষক হব যিশু নামে। আমরা যা শুনি একটি বা দুটি বিষয় চেষ্টা করি যাতে আমরা সেটি ধরে রাখতে পারি। আমরা অধিকাংশ সময় প্রচার শুনি কিন্তু পাখিতে এসে তা খেয়ে ফেলে, অথবা পথের ধারে পড়ে থাকে আর মানুষ মারিয়ে যায়। সো প্রতিদিন যখন আমরা এখানে আসি, আমরা শিখতে আসি, এবং আমি বিশ্বাস করি যে আমরা যারা রয়েছি সবাই খুব ভালো স্টুডেন্ট। আমি অনুরোধ করব দয়া করে নোট নেবেন এবং একটি বা দুটি বিষয়, কারণ এই সময় আমরা 1 ঘন্টা
দেড় ঘন্টা আমরা এখানে থাকি, কেন এই সময় অপচয় হবে যদি আমি কিছু না শিখি? প্রভু আমাদেরকে স্মরণ শক্তি বাড়িয়ে দিবেন যীশু খ্রিস্টের নামে। আমরা গতকালকে একটি মুকুট সম্পর্কে আলোচনা করেছিলাম, আর সেটি বলেছিলাম অক্ষয় মুকুট সম্পর্কে। অক্ষয় মুকুট সম্পর্কে আমরা বলেছিলাম যে এই মুকুটের কোনো ক্ষয় নেই, সমস্ত কিছুর ক্ষয় আছে। যা কিছু আমরা পৃথিবীতে দেখি সবই ক্ষয়িষ্ণু, সবই ক্ষয়ে যাবে, কিন্তু একমাত্র বাইবেলে যেটা বলছে যে এই যে মুকুট বা এই যে ক্রাউন, it will not perish, it will not decay, অক্ষয় হবে না। এবং আমরা বলেছিলাম যে এই মুকুট পাওয়ার জন্য যাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমরা মথিলিখিত সুসমাচার 6:19 দেখেছিলাম, আর সেখানে বলা আছে যে আমরা যাতে জগতে ধন সঞ্চয় না করি, আমরা এমন জায়গায় যাতে সঞ্চিত করি, এমন জায়গায় যাতে আমাদের হৃদয়, দেহ, আত্মা, মন রাখি, সমস্ত কিছু রাখি, যেখানে পোকায় কাটে না, মরিচা ক্ষয় করে না। আমি গতকালকে বলেছিলাম যে আমাদের অনেকের জীবন আছে, বিশেষ করে যারা বাক্যের শিক্ষক, যারা পালক প্রচারক, অনেকের জীবন আছে, তারা ভিতরে এক, বাইরে আর এক। আমি গতকালকে বলেছি যে এই অক্ষয় মুকুট যদি আমাদের পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যত্নশীল হতে হবে, আমাদেরকে সিরিয়াস হতে হবে। আমি প্রার্থনা করি যারা আমরা শুনছি আজকে, প্রভু আমাদেরকে এই অক্ষয় মুকুটে তিনি বিভূষিত করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, আজকে যে মুকুটটির কথা আমরা চিন্তা করতে চাই, দেখতে চাই পবিত্র বাইবেল থেকে, আর সেটি বলছে আনন্দ মুকুট। গতকালকে দিদি ফোন দিয়েছিলেন, রুবি দি, আর তিনি বললেন যে দাদা খুব ভালো হয়েছে, আমি তো জানতাম মুকুট দুইটি, কিন্তু এখন দেখি মুকুট পাঁচটি মুকুট। আমি দিদিকে গতকালকে বললাম যে এরকম অনেক বিষয় আছে বাইবেলে যেগুলো আমরা জানি না, আমরা চেষ্টা করব বাইবেল থেকে সেগুলো খুঁজে বের করে নিয়ে আসতে, আর প্রভু আমাদেরকে তার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দান করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, আনন্দ মুকুট, ক্রাউন অফ রিজয়সিং, প্রথম থিসসলনিকীয় 2:19। প্রথম থিসসলনিকীয় 2:19 যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে পাঠ করবেন। প্রথম থিসসলনিকীয় 2:19। প্রথম থিসসলনিকীয় 2:19। পাঠ করছি। কেননা আমাদের প্রত্যাশা বা আনন্দ বা শ্লাঘার মুকুট কি? আমাদের প্রভু যিশুর সাক্ষাতে তাহার আগমনকালে তোমরাই কি নও? বাস্তবিক তোমরাই আমাদের গৌরব ও আনন্দ ভূমি। সো আমরা এখানে দেখি, এখানে একটি মুকুটের কথা বলছে, সেটি হচ্ছে আনন্দ। ইংলিশে বলছে যে ফর হোয়াট ইজ আওয়ার হোপ অর জয় অর ক্রাউন অফ রিজয়সিং। what is our crown of rejoicing? যদিও পল বলছে যে এটি তার অর্জন করা, তার জয় করা সন্তানেরা। দেখুন, বাক্য বলছে যে যদি একজন ব্যক্তি মন ফিরায় তাহলে স্বর্গে আনন্দ হয়। সো এই একজন ব্যক্তি মন ফিরানোর মধ্যে দিয়ে প্রেরিত পৌল যে আনন্দের জন্ম দিয়েছিলেন স্বর্গে এবং পৃথিবীতে, সেই আনন্দে তার হৃদয়ে আনন্দিত হয়েছিল। খ্রিস্টতে প্রিয়জন, স্বর্গ যখন আমাদের বিষয়ে আনন্দ করে, সেই আনন্দ সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় পাওয়া এই পৃথিবীতে। এই পৃথিবীতে বসে আমরা স্বর্গের আনন্দের কারণ হতে পারি। আমি প্রার্থনা করি যারা আমাকে শুনছেন, আপনি স্বর্গের আনন্দের কারণ হবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আমি স্বর্গের আনন্দের কারণ। দেখুন, আপনি, আপনার সন্তান যদি সফলতা লাভ করে, আপনার সন্তান যদি ভালো কিছু করে,
যদি কিছু অর্জন করে, সেই আনন্দ কিন্তু ঘরে ছড়িয়ে যায়, পরিবারে ছড়িয়ে যায়, এবং সবচেয়ে বেশি আনন্দিত হয় বাবা অথবা মা। বাবা মা, পিতামাতা সবচেয়ে বেশি আনন্দিত হয়, কারণ বাবা মা একটা সন্তানের পিছনে যে ইনভেস্ট করে, তাদের সময়, তাদের অর্থ, তাদের মেধা, তাদের শ্রম, তাদের ত্যাগ, তাদের সমস্ত কিছু যখন একটা সন্তানের ভবিষ্যতের বিষয়ে ইনভেস্ট করে, এবং সেই ইনভেস্ট করার পরে যখন সেই ছেলে বা সেই মেয়ে অর্জন করতে পারে, তখন সেই ছেলে বা মেয়ের থেকে বেশি আনন্দিত হয় পরিবার, বাবা মা। ঠিক একইভাবে আমাদের পিতা ঈশ্বর, যিনি স্বর্গে অধিষ্ঠিত, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে তার রাজ্য এবং ধার্মিকতা প্রতিষ্ঠিত করতে পারি, আর সেই রাজ্য ধার্মিকতা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা যদি একটি আত্মা জয় করতে পারি, তাহলে স্বর্গে আনন্দ হয়, স্বর্গে আনন্দ হয়। আমি প্রার্থনা করি আপনি স্বর্গে দুঃখের কারণ হবেন না যীশু খ্রিস্টের নামে। আমেন। স্বর্গে যেভাবে আনন্দ হয়, স্বর্গে দুঃখ হয় যখন কোনো সন্তান ব্যর্থ হয়, যখন কোনো সন্তান পতিত হয়, যখন কোনো সন্তান অন্ধকারে হারিয়ে যায়, স্বর্গে দুঃখ হয়। সো প্রেরিত পৌল এখানে বলছেন যে, for what is our hope or joy or crown of rejoicing? Is it not even you in the presence of our Lord Jesus Christ at his coming? It is not you. যদি আমরা বাংলা দেখি, বলছে যে তোমরা কি সেই আনন্দের কারণ নাও? আমাদের প্রভু যিশুর সাক্ষাতে, তার আগমন কালে তোমরাই কি নাও? আমি প্রার্থনা করি প্রভু আমাদের বোঝার ক্ষমতা দিবেন যীশু খ্রিস্টের নামে। তো এই আনন্দের মুকুট রয়েছে তাদের জন্য যারা আত্মা জয় করবে, যারা আত্মা জয় করবে। সুসমাচার প্রচারের যে আনন্দ, সে আনন্দ আলাদা। যারা প্রভুর আহ্বান প্রাপ্ত হয়েছেন, আপনারা সকলে জানেন যে আউটিং এ গেলে, সুসমাচার প্রচারে গেলে যত কষ্ট হোক না কেন, এর মধ্যে যে আনন্দ, এর মধ্যে যে শান্তি, এটা স্বর্গীয়। আমি প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেককে এই আনন্দে বিভূষিত করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, স্বর্গীয় আনন্দ অর্থ সঞ্চয়ের মধ্যে আসে না। স্বর্গীয় আনন্দ কোনো বার, ক্লাব বা কোনো উৎসব বা কোনো, ইউ উইল নট ইভেন, আপনি যদি সম্পদও গড়েন, যদি 10 তলা বিল্ডিংও বানান, এই স্বর্গীয় আনন্দ পাবেন না যদি না ঈশ্বর থেকে সেটি না আসে। আমি প্রার্থনা করি যারা আজকে শুনছেন, প্রভু আমাদের সকলকে এই আনন্দ মুকুটে এই পৃথিবীতেই বিভূষিত করবেন যীশু খ্রিস্টের নামে। দেখুন ফিলিপিও 4 অধ্যায় 4 থেকে 7 পদ, ফিলিপিও তার 4 অধ্যায় 4 থেকে 7 পদ, আর সেখানে বলছে তোমরা প্রভুতে আনন্দ করো, সর্বদা আনন্দ করো। এটি গান আকারে আছে, কেউ একজন পাঠ করি আমরা। ফিলিপিও 4 অধ্যায় 4 থেকে 7 পদ। 4 অধ্যায় 4 থেকে 7 পদ। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রে বিদিত হোক, প্রভু নিকটবর্তী। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমেন। ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে, তুমি যা করেছ আমার জীবনে, তুমি যা দিয়েছ আমার জীবনে,
কৃতজ্ঞ হই তোমাতে। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। খ্রিস্টতে প্রিয়জন, বাক্য বলছে তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। Rejoice in the Lord always. Always. When there is food, we should rejoice. When there is no food, we should rejoice. ম্যান, যখন আমাদের আছে আমাদেরকে আনন্দ করতে বলা হচ্ছে, যখন আমাদের নাই আমাদের আনন্দ করতে বলা হচ্ছে। যখন আপনি সুস্থ আনন্দ করতে বলা হচ্ছে, যখন আপনি অসুস্থ অসুস্থতার মধ্যেও আনন্দ করতে বলা হচ্ছে। এটা এমন একটা বিষয়, দেখুন পৌল এবং শিলকে যখন বেত্রাঘাত করা হলো, যখন তাদেরকে মারা হলো, তাদেরকে প্রহার করা হলো, আর করার পরে তাদের দুই হাত এবং দুই পা সেই কড়িকাঠ দিয়ে যখন তাদেরকে বেঁধে জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছিল, তারা দুইজন আনন্দে গান করছিলেন জেলের ভিতর। তো কি এমন শক্তি আছে? কে এরকম আনন্দ করতে পারে? কে জেলখানায় বসে আনন্দ করতে পারে? কে এই দুর্যোগের মধ্যে দিয়ে আনন্দ করতে পারে? কে কঠিন পরিস্থিতিতেও আনন্দ করতে পারে? সেই পারে যেই মুকুটে বিভূষিত, সেই পারে ঈশ্বর যাকে এই মুকুট এই পৃথিবীতে দিয়েছেন, মৃত্যুর পরে নয়। আমি প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেককে এই আনন্দ মুকুটে তিনি বিভূষিত করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আমি আমার মাকে একদিন বলছিলাম যে মা, এত কিছুর মধ্যে তুমি কিভাবে, তোমার তো এটা শরীর খারাপ করবে। তিনি বলছেন না, যাই কিছু হোক না কেন আমার হৃদয়ে আনন্দ আছে, আমার হৃদয়ে আনন্দ আছে। whatever may happen, চাই কিছু ঘটুক না কেন, অসুস্থতা, বাক্য বলছে কি আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে পৃথক করতে পারে? ক্ষুধা, দারিদ্রতা, অসুস্থতা, মৃত্যু, অনাহার, বেত্রাঘাত, কি আমাদেরকে? Nothing can separate us from the love of Christ. খ্রিস্টের ভালোবাসা যে পেয়েছে সে এই আনন্দের মালিক। আমি প্রার্থনা করি যে প্রভু আপনার হৃদয়ে এই আনন্দ স্থাপন করবে আজকে যীশু খ্রিস্টের নাম। আমেন। এটা এমন একটা আনন্দ যে কেউ এই আনন্দ কেড়ে নিতে পারে না। আমি গ্রহণ করছি। কোন পরিস্থিতি এই আনন্দকে বাধা দিতে পারে না। বলছে যতই তারা প্রেসারাইজ করুক, যতই তারা আপনাকে কোনায় চেপে ধরুক, যতই আপনার দেয়ালে পিঠ ঠিকে যাক না কেন, এই আনন্দ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, প্রেজ দ্য লর্ড। কেড়ে নিতে পারবে না। শিষ্যদেরকে যখন বেত্রাঘাত করা হলো, তারা আনন্দ করতে করতে বাইরে গিয়েছিল, প্রেরিত পুস্তকে দেখবেন। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কেন এত অপমান, লজ্জা মানে এত অপমান বেত্রাঘাত করার পরেও? তারা বললেন যে আমরা যে প্রভুর জন্যে আঘাতপ্রাপ্ত হয়েছি, এটি আমাদের আনন্দের বিষয়। প্রভু আমাদেরকে সে আনন্দ মুকুট দিবেন যীশু খ্রিস্টের নামে। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ করছি। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আমাকে শুনুন, প্রভু বলছেন এখানে একজন আছেন, রাতের বেলা আপনি বালিশ ভিজিয়ে থাকেন, কেউ জানে না। আজকে থেকে আপনার অশ্রু জল তিনি মুছিয়ে দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রেজ দ্য লর্ড।
Thank you, Lord অনেকে Jesus. আছে নিভৃতে প্রভুর কাছে ক্রন্দন করে চলছেন। প্রভু তিনি বলছেন যে তিনি স্বয়ং নিজে আপনার চোখের জল মুছিয়ে দিবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। আজকের পর থেকে যদি আপনার চোখে জল আসে, সেই জল হবে আনন্দ অশ্রু। Oh, আপনি আনন্দে প্রভুর উদ্দেশ্যে আনন্দ অশ্রু প্রদান করবেন যিশু খ্রিস্টের নামে। বাক্য বলছে ঈশ্বর তিনি সমস্ত নেত্র জল মুছিয়ে দিবেন। কোথায়? কোথায়? শুধু স্বর্গে? স্বর্গে কেউ কান্না করে না, স্বর্গে কান্না করার কোনো সুযোগ নেই। বাক্য বলছে যে স্বর্গে 24/7 স্বর্গদূতেরা পিতা ঈশ্বরের প্রশংসা করছে, ঈশ্বরের প্রশংসা করছে। সুতরাং স্বর্গে কোনো কান্নার স্থান নেই। এই যে কান্না, এই যে জল, এই যে অশ্রু জলের কথা বলছে, এটি তিনি পৃথিবীতেও করবেন বলে নির্দেশ করছেন। তিনি পৃথিবীতে করবেন বলেও নির্দেশ করছেন। আমি কিভাবে জানি? দেখুন, স্বর্গীয় যাত্রা শুরু হয় এই পৃথিবী থেকে। স্বর্গীয় যাত্রা শুরু হয় এই পৃথিবী থেকে। যেদিন প্রভু যীশু খ্রিস্টকে আমরা গ্রহণ করি, সেই দিনই আমাদের স্বর্গীয় জীবন শুরু হয়। বাক্য বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি একজাত পুত্রকে দান করলেন। কততে আছে? জন 3:16। হ্যাঁ, আসলে আমরা দেখি। 3:16 হ্যাঁ, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। দেখুন একটু একটু আস্তে যদি আমরা যাই, দেখুন বাক্য কি বলছে। বলছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, কমা, যেন, কমা, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়। এখানে কিন্তু হয় না লেখা নেই। সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। দেখুন এই দুটি শব্দই প্রেজেন্ট টেন্সে, বর্তমান কালে। এখানে বলছে যে যে কেউ তাহাতে, এখানে বলে নাই যে যে কেউ তাহাতে বিশ্বাস করলে সে বিনষ্ট হবে না। ফিউচার টেন্সে বলে নেই, ভবিষ্যৎকাল এখানে বলে নেই। এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স বলছে, মানে অ্যাট দ্যাট টাইম যখন একজন মানুষ বিশ্বাস করে, ঠিক সেই সময়ে সে অনন্ত জীবন পায়। ঠিক যে সময় আমরা অনন্ত জীবন পাই, ঈশ্বরের সন্তান হিসেবে আমরা চিহ্নিত হই, ঠিক সেই সময় ঈশ্বর আমাদের নেত্র জল, চোখের জল মুছিয়ে দেন। যারা নতুন জন্মগ্রহণ করেছে, যারা প্রভুর সন্তান হয়েছে, যারা প্রভুকে বিশ্বাস করেছে, যারা প্রভুকে প্রথম স্থান দিয়েছেন, তাদের অশ্রু আনন্দের, বেদনার নয়। আমি প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেককে সে আনন্দ অশ্রু দান করবেন যিশু খ্রিস্টের নামে। বিশ্বাস করুন আর না করুন, আমি চাই গ্রহণ করুন। প্রভু আপনাদের দিন যিশু খ্রিস্টের নামে। I receive. লূক লিখিত সুসমাচার 15 অধ্যায় 7 পদ, আর সেখানে বলছে, আমি তোমাদের, কয়েকজন পাঠ করুন প্লিজ। 15 অধ্যায় 7 পদ। আমি আমি তোমাদের তোমাদিগকে একজন পাপীর মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে, যাহাদের মন ফিরানো অনাবশ্যক
এমন 99 জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না। স্বর্গ যদি আপনার বিষয়ে আনন্দ করে, আপনি কিভাবে ক্রন্দন করবেন বলুন? যার যার কারণে স্বর্গ আনন্দিত হয়, যেই দিন স্বর্গে আমার জন্য আনন্দ হয়েছিল, সেই দিন থেকে আমার জীবনে কিভাবে অশ্রু থাকতে পারে, বেদনা থাকতে পারে, হতাশা থাকতে পারে, দুঃখ থাকতে পারে? থাকতে পারেন। সুতরাং বলছে, যেদিন আমি মন ফিরিয়েছি, স্বর্গে আনন্দ হয়েছে, এবং সেই দিনই সে আনন্দ মুকুটে স্বর্গ আমাকেও বিভূষিত করেছে। তো বিশ্বাস করুন, প্রভু তিনি আমাদের প্রত্যেককে এই আনন্দ মুকুটে বিভূষিত করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। তৃতীয় যে মুকুটটি, সেটি ধার্মিকতার মুকুট। ধার্মিকতার মুকুট, ক্রাউন অফ রাইচিয়াসনেস। 2 তিমথি 4 অধ্যায় 8 পদ। 2 তিমথি 4 অধ্যায় 8 পদ। বলছে, এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন। কেবল আমাকে নয়, বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে সে সকলকেও দিবেন। Praise the Lord. চমকে যায়। বলছে, এখন অবধি, এখন থেকে সে ধার্মিকতার মুকুট আমাদের জন্য তোলা রয়েছে। তোলা রয়েছে মানে কি? তোলা রয়েছে মানে হচ্ছে জমা করে রাখা হয়েছে, আলাদা করে রাখা হয়েছে, এক পাশে নির্দিষ্ট করে রাখা হয়েছে। দেখুন, প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে। শুনুন, স্বর্গে আপনার জন্য একটি স্থান প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রস্তুত করেছেন, একটি ম্যানশন। এটা এটা ফ্ল্যাট না, ইটস এ ম্যানশন, ইটস লাইক এ কিং কটেজ। এবং সেখানে এটি একটি কর্নার রয়েছে যেখানে এই মুকুট জমা রাখা হয়েছে, রেখে দেয়া হয়েছে। আমাদের আত্মিক পিতা পাস্টর আদেবয়ের যিনি আত্মিক পিতা, প্রভু তাকে দর্শন দিয়েছিলেন তার মৃত্যুর আগে। প্রভু তাকে সেই ঘরে নিয়ে গিয়েছিলেন যেখানে তিনি থাকবেন, এবং তিনি যেটি সাক্ষ্য দিয়েছিলেন সেটি এরকম যে যখন তিনি সেখানে যান, তিনি তার ঘরগুলো, রুমগুলো ঘুরে ঘুরে দেখেন। সমস্ত স্ফটিক অর্থাৎ সাদা, স্বচ্ছ সোনায় মোড়ানো, দামি পাথরের শহর, দামি পাথরের বিল্ডিং। এবং সেখানে এক কর্নারে সেখানে তিনি দেখলেন যে তার জন্য তিনটি না 4টি মুকুট, 4টি মুকুট। তো সেখানে তিনি জিজ্ঞেস করলেন যে মুকুট তো 5টি, এখানে তো প্রভু আমি 4টি দেখছি, আরেকটি? তিনি বললেন, ঈশ্বর তাকে বললেন, যিনি তাকে দেখাচ্ছিলেন, তিনি বললেন যে তোমার মৃত্যু স্বাভাবিক হবে, তুমি খ্রিস্টে হত হবা না, কেউ তোমাকে মেরে ফেলবে না, তোমার মৃত্যু স্বাভাবিক হবে, এই জন্য ওই মুকুট থেকে তুমি বঞ্চিত, তোমাকে সেটি দেয়া হবে না। আর যখন এই কথা তিনি বলেছিলেন, আমাদের আত্মিক পিতা পাস্টর আদেবয় তিনি বলেছেন যে তিনি জীবনের রিস্ক নিয়ে অনেক জায়গায় গিয়েছেন এবং তিনি চেয়েছেন যাতে সেখানে গিয়ে কিছু একটা ঘটে এবং তার মৃত্যু হলে হোক। তিনি চাচ্ছিলেন যাতে করে 5টা মুকুটের 5টি লাভ করা যায়। বলছে এই ধার্মিকতার মুকুট এটি তুলে রাখা হয়েছে, এটি তুলে রাখা হয়েছে।
তাদের জন্য যারা তার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে। খ্রিস্টের প্রকাশ প্রাপ্তি যদি আপনি ভালোবাসেন, খ্রিস্টের প্রকাশ প্রাপ্তি মোটামুটি 3টি পর্যায়। প্রথম প্রকাশকাল যেটি হয়ে গিয়েছে, তিনি এসেছিলেন কুমারী মরিয়মের গর্ভে, তিনি 33.5 বছর ছিলেন, মেষের বেশে তিনি নিজেকে সমর্পণ করেছেন, আমাদের জন্য হত হয়েছেন, নিজ রক্তে আমাদেরকে সূচি পবিত্র করেছেন, নিজ রক্ত দিয়ে সেই মূল্য দিয়ে আমাদেরকে কিনে নিয়েছেন। এটি তার প্রথম প্রকাশ প্রাপ্তিকাল। আমি সংক্ষেপে বলছি। দ্বিতীয় প্রকাশ প্রাপ্তিকাল, সেটা আমরা প্রভুর দ্বিতীয় আগমনের প্রথম অংশে আমরা দেখতে পাই, আর সেটি হবে আকাশে, এবং সমস্ত সাধুরা যারা খ্রিস্টে হত হবেন তারা প্রথমে মিলিত হবে। আর এরপরে সেখানে অর্থাৎ স্বর্গে আকাশে সে মিলিত হওয়ার পরে সেখানে বিবাহ ভোজ, মেষ শাবকের বিবাহ ভোজ হবে। সেখানে কিছু কাজ রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। এরপরে তিনি সেই সাধুদের নিয়ে পুনরায় 1000 বছর পরে ফিরে আসবেন। তো তার প্রকাশ প্রাপ্তিকাল 3টি। প্রয়োজন বলি হালেলুয়া। হালেলুয়া। এই 3টি প্রকাশ প্রাপ্তিকাল যদি আপনি জানেন, যদি আপনি সেই প্রকাশ প্রাপ্তিকালকে ভালোবাসেন, যদি সেই প্রকাশ প্রাপ্তিকালকে আপনি হৃদয়ে ধারণ করেন, এই মুকুট আপনার জন্য। অনেকে আছে যিশুর দ্বিতীয় আগমনকে ভয় পায়। যদি আপনার হৃদয়ে ভয় থাকে, তার মানে হচ্ছে যে আপনি যিশুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত নন। যারা ঈশ্বরের সন্তান তারা চায় যে আজকেই যাতে প্রভু আসুক, আজকেই যাতে এই প্রভু এসে আমাদেরকে তার সঙ্গে নিয়ে, কারণ তার সঙ্গে থাকার যে আনন্দ, জগতে থাকার আনন্দের চেয়েও অনেক অনেক হাজার কোটি গুণ বেশি আনন্দ। শুধু তাই নয়, যদি সত্যিকারে আপনি প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসেন, ঈশ্বরকে ভালোবাসেন, তার কাজ সম্পর্কে আপনি বুঝেন, তাহলে আপনি চাবেন না যে 1টা ঘন্টা প্রভু দেরি করুন। কারণ কি, আদম থেকে শুরু করে আজকের দিনে পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে তারা সকলেই অপেক্ষা করছে খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য। আমরা যারা রয়েছি, আমরা যদি নিদ্রিত হই, মারা যাই, আর প্রভু যদি না আসেন, আমাদেরকেও তাদের মতো অপেক্ষা করতে হবে। আমি প্রার্থনা করি যে আমাদের মধ্যে সেই প্রকাশ প্রাপ্তি কাল সম্পর্কে প্রভু চেতনা দিবেন এবং আমাদেরকে সেই জন্য প্রস্তুত করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। ফিলিপিও 3 অধ্যায় 20 পদ, ফিলিপিও 3 অধ্যায় 20 পদ বলছে, আমরা স্বর্গের সিটিজেন। ফিলিপিও 3 অধ্যায় 20 পদ। কারণ আমরা স্বর্গপুরী প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। বলুন, আমি স্বর্গের প্রজা। আমি স্বর্গের প্রজা। I'm citizen of heaven. I am citizen. I'm waiting for that kingdom. I am waiting for them kingdom. আমি বলেছি স্বর্গরাজ্য সম্পর্কে আমরা আলোচনা করেছি বেশ কয়েকটি ক্লাসে, যে স্বর্গরাজ্য কি। আমরা স্বর্গরাজ্যের এক একজন প্রজা এবং আমরা তার জন্য অপেক্ষা করছি। রোমিও 5 অধ্যায় 1 থেকে 11 পদ, এটি আপনারা পড়ে নিবেন। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 21 পদ, দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 21 পদ, রোমিও 5 অধ্যায় 1 থেকে 11, এটি আমি চাই আপনারা পড়ে নিন। সেখানে আপনারা দেখবেন যে ধার্মিকতার সেই রাইচিয়াসনেস, এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদেরকে ধার্মিক গণনা করা হয়েছে। তো এই রোমিও 5 অধ্যায় 1 থেকে 11 পদের মূল যে বিষয়টি, সেটি দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 21 পদে রয়েছে। কেউ একজন পাঠ করুন দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 21 পদ। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 21 পদ। যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতার স্বরূপ হই। আমেন। দেখুন, আমি একটু ইংলিশে যাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো। বলছে,
For he made him who knew no sin to be sin for us, that we might become the righteousness of God in him. So, বলছে, God wanted him to become a sinner so that through him we can become his son. যিনি পাপ জানেন না তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ God তাহাকে put all the sin on him so that we may become his son. ঈশ্বর সমস্ত পাপ খ্রিস্টের উপরে রাখলেন যাতে আমরা তার সন্তান হই। দেখুন আরো অন্যভাবে বলছি যে ঈশ্বর তার প্রিয় পুত্রকে দোষী করলেন যাতে আমরা নির্দোষ হই। সো ঈশ্বর তিনি যা করেছেন, তিনি আমাদেরকে ধার্মিক গণনা করেছেন, আমাদেরকে নির্দোষ গণনা করেছেন কার মধ্যে দিয়ে? কার মধ্যে দিয়ে? যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। অর্থাৎ এটা এমন একটা বিষয়, আমি আপনাদেরকে বলি, যারা চশমা পরেন, চশমাটা খুলুন। চশমা খুললে আপনি দেখতে পাচ্ছেন লেখাগুলো? না, দেখতে না, পাচ্ছেন? আচ্ছা। দেখতে আচ্ছা। পাচ্ছেন না, এটা কিন্তু ঝাপসা। তো হ্যাঁ, ঈশ্বর যখন যিশু নামক চশমা ছাড়া আমাদের দিকে তাকান, তিনি আমাদেরকে দেখতে পান, তিনি আমাদেরকে হাবিজাবি দেখতে পান, হিজিবিজি দেখতে পান। কিন্তু ঈশ্বর কি করেন, যখন খ্রিস্ট নামক এই চশমাটি পরেন তখন তিনি আমাদেরকে স্পষ্ট দেখতে পান। Praise the Lord. তো আমরা ধার্মিক কারণ ঈশ্বর তিনি খ্রিস্ট নামক চশমার মধ্যে দিয়ে আমাদেরকে দেখেন। Praise the Lord. সো এই ধার্মিকতা আমাদের না, আমরা তার সামনে হিজিবিজি, এলোমেলো, আমরা তার সামনে দাঁড়ানোরই আমাদের যোগ্যতা নাই। কিন্তু ঈশ্বর কি করেছেন, তিনি খ্রিস্ট নামক একটা চশমা তার সম্মুখে স্থাপন করেছেন। বলুন, আমি ধার্মিক যিশু নামে। আমি ধার্মিক যীশু নামে। বলুন, আমি ধার্মিক যিশু নামে। যিশুর মধ্যে দিয়ে। আমি ধার্মিক যিশুর মধ্যে দিয়ে। বলুন, প্রভু যিশু খ্রিস্টের যিশু- মাধ্যমে আমি ধার্মিক প্রভু গণিত যীশু হই। খ্রিস্টের মাধ্যমে আমি ধার্মিক গণিত হই। আমি আর পাপী নই। আমি আর আমি- পাপী নই। অনেক পালক প্রচারক খালি বলবে আপনি পাপী, আপনি পাপী, আপনি পাপী। ও মাসিদারি খাইয়ারা বাবা, তারা ঈশ্বরের মহত্ব বুঝতে পারে না, তারা ঈশ্বরের দয়া পরিমাপ করতে জানে না, তারা জানে না যে খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা কি হয়েছি। বাক্য বলছে যে খ্রিস্টের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে পুত্র হিসেবে গণ্য করেছেন, কোন হিসেবে গণ্য করেছেন, আমরা তারই। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। কারণ এই ধার্মিকতার মুকুট আমাদের জীবনের উপরে রয়েছে, যদি না থাকে এটি আসুক। প্রার্থনা করুন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। কারণ প্রভু তিনি আমাদেরকে এই ধার্মিকতার মুকুটে সুশোভিত করুন। প্রভু আমাদেরকে সে আনন্দ মুকুট দান করুন। প্রার্থনা করুন, এই দুটি মুকুটের জন্য প্রার্থনা করুন। মুখ খুলুন, প্রার্থনা করুন। Yes, yes. Let us pray, let us pray. মাসিদারি খাইয়ারা বাবা, লেবারা বাবা, বাক্যের জন্য ধন্যবাদ দিন, চেতনার জন্য ধন্যবাদ দিন, যে বিষয় তিনি আপনাকে বুঝতে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ দিন। কারণ পবিত্র আত্মার সাহায্য ছাড়া এই কথা বোঝা সম্ভব না। পবিত্র আত্মার পরিচালনা ছাড়া, পবিত্র আত্মার পরিচালনা ছাড়া এই গুপ্ত বিষয় প্রকাশিত হয় না। গৌরব করুন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। ও মাসিদারি খাইয়ারা লেবারা বাবা, শিদারি খাইয়ারা বাবা বাবা। Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord. Thank you for your revelation. Thank you, Lord, for your grace, Lord. Thank you, Lord, for your kindness, Lord. Thank you, Lord, everything that you have done.
Oh Lord, even today, thank you for your understanding. Thank you, Lord. We pray, Father, once again. আমরা প্রার্থনা করি প্রভু, সে আনন্দ মুকুট তুমি আমাদেরকে দান করো। তোমার সে আনন্দের মুকুটে আমাদেরকে বিভূষিত করো। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি তোমার সন্তানদের উপরে। এখানে এমন একজন আছেন, ও তিনি দুঃখার্ত, তিনি হতাশায় আক্রান্ত, কিন্তু প্রভু তুমি তাকে সেই আনন্দ মুকুট দ্বারা এই মুহূর্তে বিভূষিত করো যীশু খ্রিস্টের নামে। এই মুহূর্তে তুমি তাকে আনন্দ মুকুটে বিভূষিত করো। এই মুহূর্তে সেই মুকুট তার মস্তকের উপরে নেমে আসুক যীশু নামে। এ মাসি ডুডু কইয়ারা বাবা লে ইয়োরা বাসি ডারি খাইয়ারা বাবা মাথু মাসি ডারি খাইয়ারা বাবা ইবারাবাসিদা দেখাইয়ারাবা আতুনেশ্বরী দয়ে এসো আমাদের মাঝে পূর্ণ হতে চাই আজে তোমার শক্তিতে আতুনেশ্বরী দয়ে এসো আমাদের মাঝে পূর্ণ হতে চাই আজে তোমার শক্তিতে তোমার পবিত্র জলে ঝর্ণার মতো হই আমি। তুমি আমার সাধনা, দাও শক্তি দাও আমার। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. In the mighty name of Jesus. আমরা প্রার্থনা করি সেই ধার্মিকতার মুকুট তোমার সন্তানদের জীবনে নেমে আসুক, আমাদের উপরে নেমে আসুক যীশু খ্রিস্টের নামে। ও মাসিরা রিকাইয়ারাবা এবার আবার আবার শিরা রিকাইয়ারাবা। ও প্রভু তুমি যে আমাদেরকে ধার্মিক গণনা করেছো, খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদেরকে ধার্মিক হিসেবে দেখেছো, ও প্রভু আমরা এর জন্য তোমাকে ধন্যবাদ দিই। এটি আমাদের শক্তিতে নয়, এটি আমাদের কাজে নয়, এটি ভালো মন্দের বিচারে নয়, কিন্তু এটি সেই অনুগ্রহ দান যার মধ্যে দিয়ে আমাদেরকে ধার্মিক বলে তুমি গ্রাহ্য করেছো, যার মধ্যে দিয়ে তুমি পুত্র বলে আমাদেরকে ধরে নিয়েছো। ও প্রভু যার মধ্যে দিয়ে তুমি আমাকে তোমার আপন কন্যে, নিজ কন্যে হিসেবে মনোনীত করেছো। আমরা তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি, কারণ প্রভু তুমি জানো আমাদের দুর্বলতা, তুমি জানো আমরা মাংসময়, তুমি জানো যে আমরা আত্মাতে ইচ্ছুক বটে কিন্তু মাংসে দুর্বল। ও প্রভু আমাদের দুর্বলতায় তুমি সাহায্য করো, আমাদের দুর্বলতায় তুমি সাহায্য করো। ও প্রভু তুমি আমাদের দুর্বলতা দূর করো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। ধার্মিকতার সেই মুকুট যাতে আমরা ধারণ করতে পারি, সেটি যাতে হারিয়ে না ফেলি, তোমার সেই মুকুট আমাদের জীবনের উপরে স্থাপন করো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। মণ্ডলীতে তোমার ধার্মিকতা আসুক, সেই সমাজে তোমার ধার্মিকতা আসুক, পরিবারে তোমার ধার্মিকতা আসুক, রাষ্ট্রে তোমার ধার্মিকতা আসুক নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। ও মাসিডারি খাইয়ারাবা লের রাবা সিডারি খাইয়ারাবা মাথো মাসিনারি খাইয়ারাবা এ ইয়ারা খুবাসিডারি খাইয়ারাবা। Thank you, Father. Thank you, Lord. 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 আমরা বিশেষভাবে প্রার্থনা করি প্রভু তোমার সন্তানদের জন্য। প্রভু যারা তোমার বাক্যের পরিচর্যা করে তুমি প্রত্যেককে তোমার ধার্মিকতার সেই মুকুটে বিভূষিত করো যীশু খ্রিস্টের নামে। যারা তোমার সেই পরিচর্যা করে সমস্ত পরিচর্যাকারীদের জন্য আমরা প্রার্থনা করি, ও প্রভু তারা সেই মেষের মধ্যে নেকড়ে না হোক নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। সমস্ত মেষ বেশি নেকড়েদের তুমি প্রকাশ করো, মুখোশ খুলে দাও যীশু খ্রিস্টের নামে, মুখোশ খুলে দাও যীশু খ্রিস্টের নামে। ও প্রভু সমস্ত মন্দ ব্যক্তি, মন্দ আত্মা যা তোমার সন্তানদের মধ্যে রয়েছে তুমি তাদেরকে প্রকাশ করো, তুমি তাদেরকে লজ্জিত করো। ও প্রভু সেই শ্যামা ঘাস তুমি আলাদা করে ফেলো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। শস্য তোমার গোলায় তুমি সংগ্রহ করো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। সমস্ত গৌরব তোমার হোক প্রভু, সমস্ত প্রশংসা তোমার হোক প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই আজকে দিনের জন্য, ধন্যবাদ দেই জন্য, ধন্যবাদ দেই চেতনার জন্য, ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে এক আত্মা হতে সাহায্য করেছো, আমরা আত্মায় একত্রিত হয়েছি প্রভু। ধন্যবাদ দেই যে এই সময়টি তোমার জন্য
শুধু তোমার জন্য আমরা সেই নির্ধারণ করেছি প্রভু। আমাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদ করো প্রভু। আমাদের এখানে আসা যাতে সেই আসার জন্যই না হয় প্রভু, আমাদের এখানে আসা যাতে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য হয়, তোমার বাক্যের স্বাদ নেবার জন্য হয়, তোমার সে আত্মার সেই ক্ষুধা মেটানোর জন্য হয় প্রভু। তুমি সাহায্য করো প্রভু। আমি প্রার্থনা করি পিতা, তোমার সন্তানেরা যারা আত্মায় ক্ষুধিত, যাদের মধ্যে প্রভু বাক্যের আকাঙ্ক্ষা রয়েছে, তুমি তাদেরকে নিয়ে আসো যিশু খ্রিস্টের নামে। তো কারণ তোমার বাক্য সেই মধুর থেকেও মিষ্ট প্রভু। তোমার বাক্য ও মারা খাইয়া রবা শিরা রেখাইয়া রাবা লে রাবা শিরা রেখাইয়া রাবা, তোমার বাক্য আমাদের চরণের প্রদীপ, তোমার বাক্য আমাদের পথের আলো প্রভু। তোমার বাক্যর দুর্ভিক্ষ আসবে প্রভু, তোমার বাক্যের দুর্ভিক্ষ চলছে প্রভু। তুমি সাহায্য করো, তোমার সন্তানদের মধ্যে দিয়ে গৌরবান্বিত হও, প্রশংসিত হও প্রভু। আমি প্রার্থনা করি যারা শুনছে, তুমি তাদেরকে এই বাক্য প্রয়োগে সাহায্য করো, শুধুমাত্র শ্রোতা না হই প্রভু, কিন্তু যাতে আমরা প্রয়োগ করতে পারি আমাদের ব্যক্তিগত জীবনে, প্রয়োগ করতে পারি আমাদের সমাজে, প্রয়োগ করতে পারি আমাদের পরিবারে, প্রয়োগ করতে পারি আমাদের মণ্ডলীতে, প্রয়োগ করতে পারি আমাদের রাষ্ট্রে। আমাদেরকে সাহায্য করো প্রভু, আমাদেরকে সাহায্য করো প্রভু। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। ও মাসিরা রেখাইয়ারা, পবিত্র করো তুমি আমার অন্তঃকরণ, আমি তোমাতে বাস করতে চাই। কত তুমি আমায় নতুন করে জানাও আমাকে তোমার আলো। আমার একটা আকাঙ্ক্ষা তোমাতে আনন্দ করা, আমার একটা আকাঙ্ক্ষা প্রভু তোমাতে আনন্দ করা। ইয়েস প্রভু, আমাদের একমাত্র আকাঙ্ক্ষা হোক যাতে আমরা তোমাতে আনন্দ করতে পারি। সে আনন্দ মুকুটে আমাদেরকে বিভূষিত করো, চোখের জল মুছিয়ে দাও যিশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি প্রভু, এখন থেকে আর বালিশ ভিজাবে না যিশু খ্রিস্টের নামে। এখন থেকে আর সেই কষ্টের অশ্রু প্রবাহিত হবে না আমাদের চোখ থেকে যিশু খ্রিস্টের নামে। এখন থেকে সে আনন্দ অশ্রু প্রবাহিত হবে যিশু নামে। সে আনন্দের কারণ আমাদের প্রত্যেকের জীবনে নিয়ে আসো। ধন্যবাদ দিই প্রভু, কৃতজ্ঞতা জানাই প্রভু। সমস্ত গৌরব তোমার হোক, সমস্ত প্রশংসা তোমার হোক প্রভু। এই রাতের ভার বহন করো, দিনের অংশে যিনি রয়েছেন, যারা রয়েছেন, তুমি তাদের দিনের ভার বহন করো। আমাদেরকে বাইরে যাওয়া ভিতরে আসা নিরাপত্তা দান করো যিশু খ্রিস্টের নামে। সমস্ত গৌরব তোমার হোক। আর এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। যদি আমাকে শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। খ্রিস্টদেব প্রিয়জন, আমি বিশ্বাস করি যে আপনি প্রভুর স্পর্শ লাভ করেছেন। আমি বিশ্বাস করি প্রভুর কাছ থেকে পবিত্র আত্মার মধ্যে দিয়ে তিনি আপনারা হয়তো কিছু গ্রহণ করতে সক্ষম হয়েছেন। আমি ধন্যবাদ দিই আজকে। যদি কেউ প্রথমবারের মতো এসে থাকেন, দয়া করে আপনার পরিচয় দিবেন এবং কোথা থেকে আসছেন যদি বলেন। যদি কেউ প্রথমবারের মতো এসে থাকেন, is there any newcomer? মধু রিপন গায়ন, মধুরিপা গায়েন। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। আমি গোপালগঞ্জ বেদগ্রাম থেকে যোগ দিয়েছি, যদিও আজকে দ্বিতীয় দিন। তো তারপরেও মানে আজকে আমার পরিচয় দিচ্ছি, বেদগ্রাম গোপালগঞ্জ থেকে যোগ দিয়েছি। আমার খুব ভালো লাগছে এই মিটিং এ যোগ দিয়ে। থ্যাংক ইউ। আমরা প্রার্থনা করি প্রভু আপনাকে পুনঃবার নিয়ে আসবেন যিশু খ্রিস্টের নামে। আপনি আত্মায় পরিতৃপ্ত হবেন যিশু নামে। আমি প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি অনুরোধ করে আসুন আমরা লিজা আন্টির সঙ্গে প্রার্থনায় যাই। লিজা আন্টিকে অনুরোধ করব প্রার্থনা করতে, এরপর আমরা শেষ প্রার্থনা করব একসঙ্গে। সকলকে ইম্মানুয়েল বলছি, আসুন আমরা প্রার্থনায় যাই। আমাদের পিতা ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি তোমার এই সৃষ্টির জন্য।
ধন্যবাদ করি যে তুমি আমাদের এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। আমাদের সন্তান সন্ততি যারা রয়েছে প্রত্যেকে তোমার আশীর্বাদের হস্তে নিচে তুমি পরিচালিত করছো। ধন্যবাদ করি তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে প্রভু, যে তোমার একমাত্র পুত্রকে তুমি আমাদের জন্য দান করেছিলে প্রভু, এবং তিনি এসে তিনি এই মানব জাতির জন্য তার জীবন দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করেছেন, আমাদেরকে তার সন্তান করেছেন। আমরা সেই দাস ছিলাম, তার থেকে তিনি আমাদের পরিবারের একজন সদস্য করেছেন। তার পিতা, তিনি আমাদেরকে পিতা বলে ডাকার সেই সুযোগ দিয়েছেন। ধন্য তোমার নাম, তুমি পবিত্র দয়াময় প্রভু, তুমি আমাদেরকে পবিত্র করো। তুমি আমাদেরকে সেই অক্ষয় মুকুটে তুমি ভূষিত করো প্রভু দয়াময়। আমরা সে জাগতিক কোনো মুকুট চাই না, কিন্তু প্রভু আমরা তোমার সেই অক্ষয় মুকুটে আমরা ভূষিত হতে চাই। তুমি আমাদেরকে সেই মতো ভাবে আমাদের হৃদয়ে তুমি আসো প্রভু গো, তুমি আমাদিগকে তোমার মতো করে আমাদের গঠন করো প্রভু। তোমার বাক্য প্রতিনিয়ত আমরা শুনে যাচ্ছি, কিন্তু কতটা আমাদের জীবনের জন্য কাজে লাগাতে পারছি জানি না প্রভু। তোমার কাছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমার কাছে সেই শক্তি চাই। তুমি দয়া করো, তুমি অনুগ্রহ করো প্রভু। আমাদের অনেক কিছু জানার দরকার হয় না, কিন্তু তোমার জন্ম মৃত্যু এবং তোমার স্বর্গারোহণ যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি প্রভু গো, প্রতিদিন না হইলে প্রতি মাসেও যেন আমরা একজন কি দুজনের কাছে যেন তোমার বাক্য প্রচার করতে পারি প্রভু। তুমি তো বলেছো তোমরা যাও, সেই পৃথিবীতে যাও এবং তোমরা আমার সুসমাচার প্রচার করো, যেখানে আমাকে লোকেরা জানে না, চিনে না প্রভু, তাদের মধ্যে যেন আমরা অন্তত তোমার সেই জন্ম মৃত্যু নিয়ে কথা বলতে পারি, তোমার স্বর্গারোহণ বলতে পারি প্রভু গো। তুমি কত দয়াবান, তুমি কত আমাদের পিতা, সেই জন্যই তুমি আমাদের জন্য সেই সহায় তুমি রেখে গিয়েছিলে প্রভু, যেন আমরা কখনো একা বোধ না করি। তুমি তো বলেছিলে আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আর তুমি তোমার সেই পবিত্র আত্মাকে তুমি আমাদের জন্য রেখে গিয়েছো, যে নাকি আমাদেরকে সমস্ত কাজে পরামর্শ দেয়, আমাদের পথ দেখায় প্রভু দয়াময়। আমরা তোমার সমস্ত কিছুর জন্য তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। আমরা দেখেছি বাইবেলে অনেক সেই তোমার মিরাকেল, তোমার সেই আশ্চর্য কার্য আমরা পড়েছি প্রভু। শুধু পড়েছি না, আমরা আত্মাতে তা বিশ্বাস করি। আমরা যদিও চোখে দেখিনি, কিন্তু প্রভু আমরা বিশ্বাস করি তোমার সেই সমস্ত মিরাকেল কার্য প্রভু দয়াময়। তুমিও আমাদেরকে সেই শক্তি দিয়ে গেছো প্রভু গো। তুমি তো বলেছো আমি যত রকমের আশ্চর্য বড় বড় কাজ করেছি, তোমরাও তার থেকে অনেক বড় কাজ করতে পারবে। তাই পিতা গো, আমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমার কাছে সেই শক্তি চাই প্রভু। আমরা জানি আমরা আমাদের প্রভু যিশু ছাড়া আমরা তোমার কাছে আমরা গমনাগমন করতে পারি না, তোমার সঙ্গে কথা বলতে পারি না। তাই তুমি আমাদের মধ্যস্থিত সেই প্রভু যিশুকে তুমি রেখে গিয়েছো, জানো আমাদের সমস্ত প্রার্থনা তোমার কাছে সেই ধূপের মতো গিয়ে উপস্থিত হয়। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু গো। এই সকালবেলা তুমি আমার সকাল এবং বাংলাদেশে যারা রয়েছে, ইন্ডিয়াতে, তাদের এখন সেই সন্ধ্যা প্রভু, প্রত্যেককে তোমার আশীর্বাদের হস্তের নিচে তুমি পরিচালিত করো। আমাদের না বলা কথা তোমার কাছে সমস্ত কিছু জানা, তাই পিতো আমরা তোমার কাছে কোনো কিছু লুকাতে পারি না, লুকাতে চাইও না, কারণ প্রভু সেটা মূর্খতা ছাড়া আর কিছুই হয় না। তাই পিতা গো, আমাদের অন্তরের ব্যথা, আমাদের অন্তরের কথা তুমি সমস্ত কিছু জানো। আজকে শুনেছি প্রভু, সর্বত অবস্থায় যেন তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি এবং আনন্দ করি প্রভু গো। তুমি সেই আনন্দ তুমি আমাদেরকে দিয়ে রেখেছো, আমরা যেন সেই আনন্দে নিজে আনন্দিত হই এবং আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও যেন তোমার সেই আনন্দের সহভাগী করতে পারি। তুমি আমাদের হৃদয়ে আসো, আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সেই মণ্ডলী প্রত্যেকের মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও প্রভু গো। তোমার সেই গৌরব তুমি কাউকেই দিতে চাও না। তাই পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমাকেই আমরা সমস্ত গৌরব মহিমা সমাদর আমরা তোমাকে দিচ্ছি প্রভু। তুমি দয়া করো, তুমি গ্রহণ করো, তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু। আমি আর কিছুক্ষণ পরেই হয়তো ডাক্তারের কাছে যাব, সেই কার্ডিওলজিস্টের কাছে আমি যাচ্ছি আজকে অনেক দিন যাবত। দয়াময় প্রভু, তুমি আমার প্রতি দয়া করেছো, আশীর্বাদ করেছো। আমি সমস্ত কিছু তোমার পায়ে রেখে দিয়েছি। তোমার ইচ্ছা আমার জীবনে সিদ্ধ হোক, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। কারণ প্রভু পৃথিবীতে যতদিন বেঁচে আছি প্রভু, এটা তোমারই দয়া, তোমারই অনুগ্রহ।
আরো তো সেই 6 বছর আগে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু দয়া করেছো, অনুগ্রহ করেছো। তোমার কাছে বলেছিলাম, তুমি পিতা আমাকে যে সুন্দর সুন্দর নাতি নাতনি দিয়েছো, তাদের মধ্যে তুমি আমাকে আরো কিছুটা দিন বাঁচিয়ে রাখো, সেই 6 বছর আগে, 7 বছর আগে। আর তুমি আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। তোমার কাছে আর কি চাবার আছে? কোনো কিছু চাইবার নাই। তা পিতা, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমার হৃদয়ের ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা, আমার ভালোবাসা তুমি গ্রহণ করো পিতা। তোমার কাছে যখন প্রার্থনা করি প্রভু, তখন অনেক ইমোশনাল হয়ে যাই, চোখের জল আমি ধরে রাখতে পারি না কৃতজ্ঞতায়। তুমি আমার কৃতজ্ঞতা তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো প্রভু। এখানে যতজন ভাই বোন আমরা একত্রিত হয়ে তোমাকে ডেকেছি প্রভু, তুমি আমাদের প্রত্যেকের মনের ভিতরে আছো, আমাদের হৃদয়ে আছো, আমি বিশ্বাস করি। তুমি আমাদের তোমার সেই শক্তিশালী হস্তের নিচে রাখো, ধরে রাখো, যেন আমরা তোমাতে বলবান হই, তোমাতে শক্তিশালী হতে পারি প্রভু। আমাদেরকে তুমি দিয়ে রেখেছো, শুধু আমাদেরকে তা বিশ্বাসে গ্রহণ করতে হবে। যেমন আজকে শুনেছি, কোনো পাস্ট টেন্স নয়, কোনো ফিউচার টেন্স নয়, কিন্তু সেই প্রেজেন্ট টেন্স তুমি বলেছো, তুমি দিয়েছো, আমরা যেন আমরা গ্রহণ করি বিশ্বাসে। হালেলুয়া। তুমি আমাদের জীবনকে পরিচালিত করো তোমাতে, যেন আমরা তোমাকেই ফলো করতে পারি পিতা পুত্র পবিত্র আত্মার নামে। হালেলুয়া। আমাদের সমস্ত মন্দতা থেকে দূরে রাখো, পাপ অযোগ্যতা ক্ষমা করো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যিশু খ্রিস্টের পিতা অনুগ্রহ, ঈশ্বরের প্রেম পিতা এবং ঈশ্বরের পবিত্র প্রেম, আত্মার সহভাগিতা পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী হোক। আমাদের সকলের সহবর্তী। আমেন। আমেন। কেবল মঙ্গল ও দয়ায় কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আমার অনুচর আর আমি হইবে, সদা প্রভুর গৃহে আর আমি অনন্তকাল সদা বাস প্রভুর করিব। অনন্তকাল বাস করিব। আমেন। আমেন। ইম্মানুয়েল সকলকে সবাইকে ইম্মানুয়েল। ইম্মানুয়েল, ইম্মানুয়েল। ঈশ্বর আশীর্বাদ করুন। আগামীকাল দেখা হবে একই সময়।